আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমার বাংলা বই পাঠ ১ বৈচিত্র্যময় বাংলাদেশ পৃষ্ঠা ৪ এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। ১ নম্বর হচ্ছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। বর্ণ সাজিয়ে শব্দ লিখি। প্রথমে আমরা বর্ণটি শুদ্ধভাবে সাজিয়ে শব্দ লিখেছে তা তোমরা দেখে নিতে পারো। জন্মভূমি, প্রথম শব্দ, প্রথম বর্ণ সাজিয়ে লিখেছে জন্মভূমি। দ্বিতীয় দ্বিতীয় বর্ণ সাজিয়ে উত্তর লিখেছে শারীরিক। তৃতীয় হচ্ছে বৈচিত্র্য। চতুর্থ হচ্ছে সম্প্রীতি। ৫ নাম্বার হচ্ছে জাতিগোষ্ঠী। ২ নাম্বার শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। ক নাম্বার হচ্ছে এদেশে আছে নানা ধরনের উৎসব। এদেশে আছে নানা ধরনের উৎসব। খ নাম্বার বৈচিত্র্য আর ভিন্নতাই সমৃদ্ধ করেছে দেশকে। গ নাম্বার রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রেল লাইন রেল লাইন ধরে চলে রেলগাড়ি। তারপর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের রয়েছে বিজু উৎসব। উম নাম্বার মানুষ যে ধরনের কাজ করে জীবিকা। উত্তর হবে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। ৩ নম্বর প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে। খ নম্বর প্রশ্ন বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়। গ নম্বর সড়ক, নদী ও আকাশপথে কি কি যানবাহন, কি কি বাহন দেখা যায়। ঘ নম্বর কোন পেশার মানুষ কি কাজ করে। উম নম্বর বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে। প্রিয় শিক্ষার্থী, ক থেকে উম পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পাঠ ১ বৈচিত্র্যময় বাংলাদেশ পৃষ্ঠা ৪। ৩ নম্বর প্রশ্নের উত্তর বলি ও লিখে। ৩ ক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে বাংলা ভাষা ছাড়াও বাংলাদেশে চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি ভাষায় মানুষ কথা বলে। খ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশে যেসব উৎসব উদযাপন করা হয় তা হলো বাংলাদেশে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন, বাংলা নববর্ষ, সাংগ্রাই ও বিজু উৎসব উদযাপন করা হয়। গ নম্বর প্রশ্ন সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে সড়ক পথে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। আকাশপথে উড়োজাহাজ দেখা যায়। ঘ নম্বর প্রশ্ন কোন পেশার মানুষ কি কাজ করে। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষক জমিতে চাষ করে ফসল ফলান, জেলে জাল দিয়ে মাছ ধরেন, কামার লোহার জিনিস তৈরি করেন, কুমার মাটির হাঁড়ি-কুড়ি তৈরি করেন, তাঁতি কাপড় বোনেন। নম্বর প্রশ্ন হচ্ছে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে। নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশে ভাষা, জাতিগোষ্ঠী, ধর্ম, উৎসব, পেশা, পোশাক ও বাহনের বৈচিত্র্য রয়েছে। এইসব বৈচিত্র্যের কারণে দেশের মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করে। বিভিন্ন সংস্কৃতি ও জীবনযাত্রার সমন্বয়ে বাংলাদেশ আরো সুন্দর ও সমৃদ্ধ হয়েছে। ৪ নম্বর হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। ক নম্বর প্রশ্ন তারা তৈরি করে দিয়েছে। ক নম্বর প্রশ্নটি তারপরেও দেখে নিতে পারো। আমাদের দেশের নাম কি। প্রিয় শিক্ষার্থী, এখানে তারা কি ব্যবহার করেছে। খ নম্বর বাংলা ছাড়াও বাংলাদেশে কারা। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে কারা ব্যবহার করেছি। কারা কারা কোন কোন ভাষায় কথা বলে। তারপর গ নাম্বার হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ কোথায়
বসবাস করে। প্রিয় শিক্ষার্থী, এই বাক্যে কোথায় ব্যবহার করা হয়েছে? গ নম্বর, মানুষ কেন বিভিন্ন পেশায় কাজ করে? ম নম্বর, কৃষক কিভাবে জমিতে চাষ করে? চ নম্বর, বাংলাদেশে কি কি ধর্মীয় উৎসব উদযাপন করা হয়? ছ নম্বর, মানুষ কখন বিভিন্ন উৎসব একসাথে উদযাপন করে? প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 4 নম্বর এর প্রশ্ন তৈরি করা উত্তর। 5 নম্বর হচ্ছে, বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 5 নম্বর এর উত্তর দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পাঠ 1, বৈচিত্র্যময় বাংলাদেশ, পৃষ্ঠা 5। 5 নম্বর হচ্ছে, বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি। উত্তর হিসেবে তোমাদের দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিটি তোমরা নিজ হাতে আঁকতে চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, ছবিতে কি কি দেখা যাচ্ছে? একজন কৃষক লাঙ্গল এবং গরু দিয়ে হাল চাষ করছে, জমি চাষ করছে। তারপরে একজন কামার লোহা পিটিয়ে জিনিসপাতি তৈরি করছে। কুমার কুমার হচ্ছে হাঁড়ি পাতিল তৈরি করছে। তারপর হচ্ছে জেলে জেলে নদীতে মাছ ধরছে। তারপর হচ্ছে তাঁতি কাপড় বুনছে। প্রিয় শিক্ষার্থী, ছবির আলোকে তোমাদের বিবরণ দিতে হবে। বিবরণটি তোমরা দেখে নিতে পারো। ছবির বিবরণ: বাংলাদেশের পেশাগত বৈচিত্র্য। ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের গ্রামীণ জীবনের বৈচিত্র্য। ছবির বাম পাশে কৃষক লাঙ্গল ও সার দিয়ে ধানের ক্ষেত চাষ করছেন। কৃষকের পাশে জেলে জাল দিয়ে মাছ ধরছেন। মাঝে একটি কামার লোহা গলিয়ে কাজ করছেন এবং একটি কুমার কাদামাটির হাঁড়ি তৈরি করছেন। ডান পাশে তাঁতি কাপড় বোনার কাজ করছেন। পেছনে গ্রামের ছাটা ঘর ও পথচারী, রিক্সা ও গ্রাম্য জীবন দেখা যাচ্ছে। ছবিটি দেখে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ নানা পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এই পেশাগত বৈচিত্র্য দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করেছে। সব পেশার মানুষ পরিশ্রমী এবং একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করে। 6 নম্বর হচ্ছে, জড়াই বসে শব্দ নিয়ে খেলি। শব্দ নিয়ে খেলতে হবে আমাদের। একজন একটি শব্দ লিখবে। অন্যজন শব্দের শেষ ব্যঞ্জনবর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে। এভাবে চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। সংগ্রাম: প্রিয় শিক্ষার্থী, শেষে কিন্তু ম রয়েছে। ম দিয়ে আরেকটা শব্দ বানাইতে হবে। মচমচে। তারপরে চ দিয়ে চালাকি। ক দিয়ে কলা। ল দিয়ে লাল। তারপর হচ্ছে ল দিয়ে লেখা। তারপর হচ্ছে খ দিয়ে খাবার। র দিয়ে রাত। তারপর ত দিয়ে তবে। ব দিয়ে বক। ক দিয়ে কথা। থ দিয়ে থালা। ল দিয়ে লাগে। গ দিয়ে গান। ন দিয়ে নাম। তারপরে ম দিয়ে ময়না। ন দিয়ে নদী। দ দিয়ে দাবি। ব দিয়ে বছর। ব দিয়ে বছর। র দিয়ে রকম। ম দিয়ে মধু। তারপরে শেষে ধ দিয়ে ধান, শেষে ন দিয়ে নোট, ট দিয়ে টাকা, শেষে ক দিয়ে কমলা। প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা আরো অন্য শব্দ দিয়ে দিয়ে চেষ্টা করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পাঠ 1, বৈচিত্র্যময় বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের সবার আগে উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।